সাগরে আমি ফার্স্ট আসলাম, সাগর দেখলাম, ঢেউ দেখলাম, গোসল করলাম, পা ভিজাইছি, আরও অনেক মজা করছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর কি কি করার ইচ্ছে আছে? এই তো ঘোরাঘুরি, সাগরে আর গোসল করার ইচ্ছে হয়ে গেল। কোথায় কোথায় যাবো তুমি? ঠিক নেই সেটা, তোমার সাগরে যেতে ইচ্ছা করে, কিন্তু জানতার সুযোগ পেলে যাব। হ্যাঁ, আমি 7 বছর আগে আসছিলাম। তো 7 বছর আগে বীজ আসলে অনেক বড় ছিল, এখন বীজটা অনেক চাপা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু লোকজন, পারিপার্শ্বিক পরিস্থিতি আগের চাইতে অনেক ভালো। তারপর প্রশাসন বা যারা দায়িত্ব আছে তাদের কাছে আমাদের অনুরোধ, এই বীজটা আরও যেন রক্ষণাবেক্ষণ করে তারা আরও ভালোভাবে পর্যটন যাতে আরও ভালোভাবে আসতে পারে, থাকতে পারে। আমরা ঈদের ছুটিতে আসছি, ঢাকা থেকে বাড়িতে আসছি, এখান থেকে কুয়াকাটা আসছি। মাশাআল্লাহ দিলে সব কিছু মিলে অনেক সুন্দর, আমাদের দিন কাটতেছে, অনেক ভালো লাগতেছে। এই জায়গায় আইসা সমুদ্র দেখে আমাদের অনেক ভালো লাগতেছে। যাব, এখনও অনেক জায়গা বাকি আছে, ইলিশ পার্ক আছে, এখানে আরও অনেক ভালো ভালো জায়গা আছে, কাউয়াচর, কাঁকড়াচর, এগুলো দেখার জন্য যাব এখান থেকে, তারপর ওখানে যাব। যতটুকু আসার কথা লোক কুয়াকাটা এরকম লোক মনে করেন আসে না। গেলবার কুরবানির পর অনেক লোক হয়েছে, কিন্তু এবছর লোক নাই বললেই চলে, কারণ আমাদের চলতে খুবই কষ্ট হইতে আছে বিশেষ, কারণ লোক ঘরে আগে ছবি তোলে, বিভিন্ন সাইডে যায়, কিন্তু কুয়াকাটার লোক খুবই কম আসে। আসলে আমরা যেভাবে আশা করেছিলাম গত বছরের তুলনায় সে অনুপাতে খুবই কম, সেটা লেস দ্যান 50% নিচে নেমে গেছে যে বুকিং পরিস্থিতি। সেটা আপনারা জানেন যে এবছর মানে আমাদের ইয়ার এন্ডিং ফেশিয়াল ইয়ার যেটা হয় সেটা ইয়ার এন্ডিং মানে এই জুলাইতে শেষ হয়ে যাবে। তো প্রতিটা কোম্পানির বা প্রতিটা হোটেলের একটা প্রস্তুতি থাকে যে আমরা এই সিজনের শেষ মৌসুম যেটা, সেই মৌসুমে একটা ভালো ইনকাম হবে, ভালো গেস্ট আসবে, কিন্তু সেই অনুপাতে খুবই দুঃখজনক। জানি না আসলে এরকম মানে কেন হলো, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। মানুষের প্রতিটা পর্যটকদের আগমন এবং তাদের উপস্থিতি এবং তাদের নিরাপত্তার জন্য আমরা সামগ্রিকভাবে প্রস্তুত আছি, এবং সব জায়গায় আমাদের যেসব স্পটে আমাদের পর্যটকদের আনাগোনা ঘটে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিতে পারি। সেই সাথে আমরা